তো এটা এখন বর্তমান ডেড অবস্থায় আছে এবং এটা সেন্স করতেছে, দেখতেছেন 5-6 এরকম উঠতেছে, এরপর আর উঠতেছে না, জাস্ট ওই সেন্সেই ওই রিডিংয়েই থাকে, কমেও না বাড়েও না। বর্তমানে মোবাইলটা ডেড। তো আজকে এই DeadBoot রিপেয়ার করব। আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল GSM বন্ধুরা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা কাজ নিয়ে আসা। প্রবলেমটা অনেক পুরান, কিন্তু আমি নতুনভাবে দেখাচ্ছি, একটু জেড ক্লিয়ার করে দিব বিষয়টা, আশা করতেছি। যাই হোক ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে স্যামসাং J100H। এই মোবাইলগুলো ফ্ল্যাশ দেওয়ার সময় সবচেয়ে বেশি ডেড হয়। তো এটাও আমার পাশের দোকানদার, যাই হোক ওনার কাছে ডেড হয়ে গেছে ফ্ল্যাশের সময়। তো এটা এখন বর্তমান ডেড অবস্থায় আছে এবং এটা সেন্স করতেছে, দেখতেছেন 5-6 এরকম উঠতেছে, এরপর আর উঠতেছে না, জাস্ট ওই সেন্সেই ওই রিডিংয়েই থাকে, কমেও না বাড়েও না। বর্তমানে মোবাইলটা ডেড। তো আজকে এই DeadBoot রিপেয়ার করব ইউএফআই বক্সের মাধ্যমে। তো ইনশাল্লাহ এই ভিডিওটা যারা একদম A to Z দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আপনারা এই মোবাইলগুলো খুব সহজেই ইউএফআইয়ের মাধ্যমে DeadBoot রিপেয়ার করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন মোবাইলটা খুলবো। আর এই ফাঁকে বলে নিয়ে ভালো যে স্যামসাং যে মোবাইলগুলো ফ্ল্যাশ করার সময় ডেড হয় তার ভিতরে অন্যতম হচ্ছে J1 কিংবা J100H, J110, এই মোবাইলগুলো সবচেয়ে বেশি ডেড হয়। আর কয়েকটা মডেল ডেড হয়, সবচেয়ে স্যামসাং 3টা মডেল বেশি ডেড হয়, যেমন G532, তারপরে J2, J1, এই 3টা মোবাইল সবচেয়ে বেশি ডেড হয়। তো আমরা যদি ফ্ল্যাশের সময় একটু টেকনিক খাটাইতে পারি কিংবা একটু সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই ডেড আর হবে না, ডেড হওয়া থেকে আমরা পরিত্রাণ পাবো। তো এই সূত্রটা অনেকে জানে না, এই জন্য এই প্রবলেমগুলো হয়। যাই হোক, আজকে যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে DeadBoot রিপেয়ার। আজকে আমি DeadBoot রিপেয়ার নিয়ে কথা বলবো, হয়তো নেক্সট টাইমে কোনো একটা ভিডিও তো আমরা এখন দেখবো যে মাদারবোর্ডের কি কন্ডিশন। তো যাই হোক, এটা যে দোকানদারের কাছে ডেড হয়েছে, তো উনি চেষ্টা করছে, ওনার কাছে ইউএফআই বক্স আছে,
চেষ্টা করার পর যাই হোক কাজটা হয় নাই, কারণ এই জায়গায় আইএসপি পিন আউটের চিহ্ন দেখা যাচ্ছে এবং হিটসিংটা উঠানো। তো ইনশাল্লাহ আমি আশা করি হয়ে যাবে কাজটা, কারণ বক্স থাকলেই তো হবে না, বক্সটা প্রপার ওয়েতে চালানোর যে গাইডলাইন সেটাও থাকা লাগবে। তো যাই হোক আমার কাছে জেটেক প্লাস ইউএফআই দুটোটাই আছে, আমি ইউএফআই দিয়ে কাজটা করবো ইনশাল্লাহ। আর যে দোকানদারের কাছে ডেড হইছে আমি জানি, উনি আমার পাশের দোকানদার, ওনার কাছে ইউএফআই বক্স আছে, তো উনি ইউএফআই দিয়ে ট্রাই করছে আমার যতটুকু ধারণা। তো যাই হোক ইনশাল্লাহ আমি কাজটা করব। তো এই জায়গায় পিকটা দেখানো হয়েছে কিভাবে কানেকশনটা করা লাগবে। তো এই জায়গায় পিক অনুযায়ী আপনারা কানেকশন করে নেবেন এই মডেল অনুযায়ী। যাই হোক, তো এখন আমাদের কানেকশন করা টোটালি কমপ্লিট। তো এখন আমরা বক্সে কানেক্ট করে দিব আমাদের সার্কিটটা। যে আইএসপি জাম্পারটা করা হয়েছে, এই জাম্পারটা করার সময় খুব সতর্কভাবে করবেন, যাতে করে কোনো কম্পোনেন্ট না উঠে যায় কিংবা অন্য কোনো কম্পোনেন্টের সাথে শর্ট না হয়ে যায়। তাহলে দেখা যাবে যে আপনার আইএসপি কানেকশনের পর মোবাইল অনই হচ্ছে না। তো যাই হোক আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা আমাদের ইউএফআই বক্সে কানেক্ট করে দিতেছি। ইউএফআই বক্সে কানেক্ট করার পর আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করব। খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি যে এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। অনেক বন্ধুরা আছেন, অনেক জিএসএম ভাইরা আছেন যারা বক্স কিনছেন, আপনাদের কাছে বক্স কিংবা পর্যাপ্ত পরিমাণে ডিভাইস থাকা সত্ত্বেও আপনারা কাজ করতে পারতেছেন না। তো খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, তাহলে আপনাদের ডিভাইস দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো যাই হোক এখন আমরা কম্পিউটারে চলে আসছি, আমরা eMMC ইন্টারফেসটা ওপেন করতেছি। ইউএফআই বক্সের যে eMMC টুল বক্স আছে এটা ওপেন করার পর আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট আইএসপি, এটাকে ক্লিক করে ইনেবল করে আমরা এই জায়গায় ইনস্ট্রাকশন দেখতে পাবো এবং ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা জায়গায় জাস্ট আইডেন্টিফাই দিয়ে দিব। তো আমাদের নেট টেস্টে প্রবলেম দেখাচ্ছে, ইএমএমসিতে প্রবলেম ইউজার ডাটা এরিয়াতে। তাছাড়া আমাদের বুট পার্টিশন 1 দুটোটাই ঠিক আছে, একদম কন্টেন্টস ভেরিফাই সাকসেসফুলি, কিন্তু আমাদের ইউজার ডাটা এরিয়াতে প্রবলেম। তো যেহেতু ইউজার পার্টিশনে প্রবলেম, এই অবস্থায় আমাদের মোবাইল কোনোভাবে রান করবে না। তো এটাকে আমাদের সলভ করা লাগবে। তো এটাকে সলভ করার জন্য আমরা একবার আইডেন্টিফাই দিব, এবং আইডেন্টিফাই এই জন্য দিব যে এই প্রবলেমটা আমরা সলভ করব, যেহেতু আবার নতুন করে আমাদের ইএমএমসির ভিতরে অপারেটিং সিস্টেমটাকে সুন্দর করে আমাদের ডিভাইসে ডিটেক্ট করতে পারে। তো এই অবস্থায় আমরা যে কাজটা করব, জিপি পার্টিশন করব। তো জিপি পার্টিশন আমরা টোটালটাই করব। তো এই জায়গায় ইউজার ডাটা এরিয়াতে যেহেতু প্রবলেম, আমরা ইউজার এরিয়াতে জিপি পার্টিশন করলেই সলভ হয়ে যেত প্রবলেমটা। তারপর ওই জায়গায় পুরা জিপি পার্টিশন করার পিছনে একটা অবশ্য কারণ আছে। তো যাই হোক আশা করতেছি আমাদের ইউজার ডাটা পার্টিশনে যে প্রবলেমটা ছিল, ইউজার পার্টিশনে
এই বডির সাথে শর্ট না হয়। যদি শর্ট হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মোবাইল রান হবে না, উল্টা ফায়ারিং করবে, আরও প্রবলেম হবে। তো আমি দেখে নিছি যে আমার শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওইভাবেই আমি কানেকশনটা করছি। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেকটা দিব। তো আমি পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার কেবল সেটা আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পর তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দেখবো আমাদের সেন্সের কি অবস্থা। জি আলহামদুলিল্লাহ 7 উঠতেছে, আগে তো 5 ছিল, হ্যাঁ 8, জি 17। আমাদের মোবাইল ইনশাল্লাহ রানিং হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ কাজটা সাকসেস হলো, খুব ভালো লাগতেছে। কারণ পাশের দোকানদারের কাজ, ওনার কাছে ইউ5 বক্স থাকা সত্ত্বেও উনি যাই হোক কিসের জন্য করতে পারে না উনি জানে, আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে, ভালো লাগতেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের অন্য জিএসএম বাইরে দেখতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা ভিডিও ভিউ করেন ঠিকই, কিন্তু ভিডিওর নিচে কমেন্টস করতে চান না। যাই হোক পজিটিভ কমেন্টস করবেন, সবসময় চেষ্টা করবেন পজিটিভ কমেন্টস করার জন্য। তো আমাদের মোবাইলটা এখন রানিং হয়ে গেছে, আমি স্টেপ বাই স্টেপ মোবাইলটা অন করতেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো কাজে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। رسول الله